হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এসে গেছে শীতকাল, আর শীতকাল মানেই তো পিঠাপুলি খাওয়ার ধুম। তো আজ আমি তৈরি করছি ভাপা পিঠা। তো এর জন্য শুরুতেই আমি ভাপা পিঠার পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিচ্ছি, আর পানিটা চুলায় বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো এদিকে আমি একটু নারিকেল গ্রেট করে নিয়েছিলাম একটা, আর অর্ধেকটা খেজুরের গুড় আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা গ্রেটার ব্যবহার করতে পারেন, আমি এখানে একটু ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো এবারে গ্রেট করা খেজুরের গুড়গুলো আমি একটি প্লেটে নিয়ে নিলাম, আর সাথে করেই আমি নিয়ে নিচ্ছি গ্রেট করা নারিকেল। তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, এতে ব্যবহার করতে আমার সুবিধা হবে এজন্যই। তো এখন আমি আটা নিয়ে নেব, এর জন্য একটি গামলা নিয়ে নিলাম, আর এখানে মাঝারি সাইজের একটি বাটি দিয়ে আমি 4 বাটির মতো চালের আটা নিয়ে নিলাম। তো চালের আটা নেওয়ার পর এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই তো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন নরমাল তাপমাত্রার খাবার পানি নিয়ে নিচ্ছি। তো এই পানিটা অল্প অল্প করে দিব, আর আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই ভাপা পিঠার আটাটা হবে পানি দিয়ে এমনভাবে মাখতে হবে যেন এটা কিছুটা ঝরঝরা থাকে, এবং মুঠি করলে যেন দলা পেকে যায়, এবং ভেঙে দিলে যেন ভেঙে যায়, এরকম একটা মানে অবস্থার হবে আর কি। তো যাই হোক, এই যে আমি পানি দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি 2 হাত দিয়ে, মানে এটা পানি দেওয়ার পরে হয় কি অনেকটা দলা দলার মতো হয়ে যায়। তো 2 হাত দিয়ে আমি দলাগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। তো যাই হোক, করে নেওয়ার পরে আমি এখন একটি ছাঁকনি নিয়েছি, আর ছাঁকনির মধ্যে আটাগুলো দিয়ে আমি এই যে চেলে নিচ্ছি। তো ভাপা পিঠার জন্য আসলে এটা জরুরি। তবে অনেকেই এই চালনিতে চেলে নেওয়া ছাড়াই করে থাকেন। তো সেক্ষেত্রে দেখা যায় একটু দানা দানা বড় দানা হয়। আর এভাবে চালনিতে ছেঁকে নিলে হবে কি যে এটা দানা দানা হবে না, এবং খেতে বেশ ভালো হবে। তো এভাবে আমি চালনিতে যতটা সম্ভব আমি চেলে নিচ্ছি। তো এই তো আমার মোটামুটি আমি এখানে 2 বারে চেলে নিয়েছি, আরও অর্ধেকটা রয়েছে। তো এই যে আমার আটা রেডি, গুড় আর হচ্ছে নারিকেল রেডি। তো আমি এটা 2 ভাবে দেখাবো। আমি একটা কাচের হাফ মানে প্লেট নিয়েছি, পিরিচ আর কি। তো নেওয়ার পরে আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি নারিকেল, আর তার উপরে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা খেজুর, গুড়, আর এরপরে আবারও একটু আটা দিয়ে দিব। মানে আজকে ভাপা পিঠাটা আমি লেয়ারের মতো করব আর কি। তো আটা দেওয়ার পরে আমি আবারও কিছুটা নারিকেল দিয়ে দিচ্ছি, এবং আবারও খেজুরের গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর লাস্ট স্টেপ আবারও কিছুটা আটা দিয়ে আমি এটাকে কাভার করে দিচ্ছি। আপনারা দেখলে বুঝতেই পারবেন। তো ভিডিওটি আপনারা কেউ কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আপনাদের। আসলে যে কোনো ভিডিও কেটে দেখলে পুরো মানে ভিডিওর মূল তাৎপর্যগুলো আসলে বোঝা যায় না। তো এজন্য চেষ্টা করবেন যার যতটুকু ভিডিও দেখেন না কেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার আটা দিয়ে এটা কাভার করা হয়ে গেছে। আর এখন আমাদের লাগবে একটি নেট কাপড় বা পাতলা যে কোনো সুতি কাপড়। তো আমি এখানে যে মার্কিন যে কাপড়গুলো থাকে পাতলা নেটের কাপড়, তো সেটা আগে ধুয়ে নিয়েছিলাম। তো এই ভেজা অবস্থায় আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। এটা আসলে দেখে বুঝে নিতে হবে। তো এই তো মোড়ানো হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছে চুলায়। তো এই তো এদিকে আমাদের যে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটাও গরম হয়ে গেছে। তো পিঠাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব সাবধানে এই পিরিচটাকে উঠায় নিতে হবে। তো পিরিচ দিয়েই করতে হবে এমনটা নয়, আমি আসলে 2 ভাবে দেখাবো। পিরিচ দিয়েও করে দেখাবো এবং বাটি দিয়েও করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সাবধানে পিরিচটা উঠিয়ে নিয়েছি। এবারে কাপড় দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি। তো এই তো কাপড় দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, আর হাই হিটে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে জাল দিয়ে নিতে হবে। তো এই তো 6 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর খুব সাবধানে আমি কাপড়টা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আসলে কতটা লোভনীয় হয়েছে। তো আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি, আর এবারে বাটিতে করে দেখাবো। তো এর জন্য আমি একটা স্টিলের বাটি নিয়েছি। তো এই তো বাটিতে প্রথমে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি কিছুটা নারিকেল দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। ঠিক একইভাবে আবারও চালের গুঁড়ি, তারপরে দিয়ে দিব নারিকেল এবং খেজুরের গুড়, আর সর্বশেষ আবারও কিছুটা চালের গুঁড়ি দিয়ে উপরটা খুব সমান করে বিছিয়ে দিব আর কি। এখন সেই ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে এটাকে আমি চুলায় দিয়ে দিব। তো এই তো পাত্রের উপর বসিয়ে দিলাম, আর এখন খুব সাবধানে বাটিটাকে উঠিয়ে নিতে হবে। আর নিচ থেকে কিন্তু গরম পানির ভাপ আসে, তো খুব সাবধানে এটা করতে হবে, নয়তো হাত পুড়ে যাওয়ার চান্স থাকে। তো এই তো 5-6 মিনিট পরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এই তো খুব সাবধানে কাপড়টা সরিয়ে নিচ্ছি আর কি।
এই তো পিঠাটি নামিয়ে নেওয়ার পর কাপড়টা আমি আবারও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর প্রতিবার বানানোর আগে এই কাপড়টা কিন্তু ধুয়ে নিতে হবে। আর এই ভেজা কাপড়টা দিয়ে বাটিটা মুড়াই দিতে হবে। তো ঠিক একইভাবে আমি সবগুলো পিঠাকেই বানিয়ে নিব। তো এই তো আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি পিরিচ দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর ভিতরটা দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে, এবং বাটি দিয়ে যেগুলো বানিয়েছি তো আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল শীতের ভাপা পিঠা। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রথম ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।